মদিনায় সেদিন এক অন্যরকম নীরবতা, যেন প্রাকৃতিক ও শোকে ভারাক্রান্ত। প্রিয় নবীজির অসুস্থতার খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে চলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির দিকে। সেদিন আকাশে চাঁদ যেন ফিকে হয়ে গেছে। সাহাবীরা বসে আছেন, কারো চোখে অশ্রু, কারো বা অন্তর পাথরের মতো ভারী হয়ে গেছে। কেউ কোনো কথা বলছে না, শুধু নিঃশব্দে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে। এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় নিজ গৃহে আছেন। পাশে আছেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, আবু বকরকে খবর পাঠাও। কিন্তু তিনি খবর দেওয়ার আগেই ঘরে প্রবেশ করলেন আবু বকর। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, আমি তোমার কাছে আমানত রেখে গেলাম, তুমি আমার সাহাবাদের লক্ষ্য রেখো। এসব কথা আলোচনা হচ্ছে, ঠিক তখনই হঠাৎ করে গৃহের পরিবেশ বদলে গেল। একটি অদ্ভুত নূর যেন গৃহের পাশে ছড়িয়ে পড়ল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিস্মিত হয়ে চারপাশে তাকাচ্ছেন। গৃহের বাইরে এক সুন্দর সুদর্শন ব্যক্তি দাঁড়িয়ে আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দরজার বাইরে কে দাঁড়িয়ে আছে? হে ফাতেমা, দরজা খুলে দাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে চিনতে পারছি না, তিনি এক সুদর্শন সুন্দর ব্যক্তি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাকে চিনবে কিভাবে? তিনি এমন একজন সুন্দর সুদর্শন ব্যক্তি, যেখানে যাই কখনো খালি হাতে ফেরেন না। তিনি আর কেউ না, তিনি হলেন হযরত আজরাইল ফেরেশতা। এই কথা শুনেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। তখন হযরত আজরাইল ফেরেশতা সালাম দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলেন এবং বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাহমাতুল্লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছেন ইয়া রাসূলুল্লাহ। আপনি অনুমতি দিলে তবেই জান কবজ করব, আর নয়তো ফিরে যাব। আপনার যতদিন ইচ্ছা ততদিন এই পৃথিবীতে থাকতে পারবেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আজরাইল আলাইহিস সালাম, আমার তো আল্লাহর সাথে একটি কথা বাকি আছে। ইয়া রাসূলুল্লাহ, কি কথা বাকি আছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ভাই জিবরাইল আলাইহিস সালাম কোথায়? আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই। তখন জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানে ছিলেন। এই কথা শোনা মাত্রই হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমান থেকে অতি দ্রুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে প্রবেশ করলেন। ঘরের ভিতরে এক অপার্থিব নূরের আভা ছড়িয়ে পড়ল। সেই নূরের মাঝখানে দাঁড়িয়ে আছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি কান্না করছেন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরাইল, আমি এই কারণে কান্না করছি, এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার গুনাহগার উম্মতের কি হবে? তুমি আমার আল্লাহর কাছে এই কথাটুকু একটু জেনে এসো। সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর আরশে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই জানতেন, তবুও মহান রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, তুমি কাঁদছো কেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো আমার মহান রব আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো তোমার প্রিয় হাবিব রাসূলের জন্যই কাঁদছি, আর তোমার প্রিয় রাসূল কাঁদছে তার গুনাহগার উম্মতের জন্য। তখন মহান রাব্বুল আলামিন বললেন, হে জিবরাইল, যাও,
তুমি এই সুসংবাদ দাও যে তার চিন্তার কোনো কারণ নেই। আমার প্রিয় হাবিব তার উম্মতের জন্য যেমন মায়া করে, দয়া করে, আল্লাহ তার বান্দাদের তেমনি দয়া করে, মায়া করে। তবে কাল হাসরের ময়দানে প্রিয় হাবিব যতক্ষণ পর্যন্ত খুশি না হবে ততক্ষণ পর্যন্ত তার উম্মতের গুনাহ মাফ হয়ে যাবে এবং বিনা হিসাবে জান্নাতে যাবে। এই সুসংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই হযরত জিবরাইল আলাইহিস সালাম অতি দ্রুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে প্রবেশ করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? তুমি কাঁদছো কেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ তোমার জন্য অপেক্ষা করছে। আল্লাহ তো সুসংবাদ দিয়েছেন। আর আমি কাঁদছি এই কারণে যে আজকের পর থেকে আমি আর কখনোই ওহী নিয়ে আসতে পারবো না। এই পৃথিবীতে অনেক নবী রাসূলের কাছে ওহী নিয়ে এসেছি, কিন্তু আপনার কাছে তো সবচেয়ে বেশি বার এসেছি। আমার আজ বড় কষ্ট হচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাকে সান্ত্বনা দিলেন। অতঃপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আজরাইল আলাইহিস সালামকে অনুমতি দিলেন। তখন আজরাইল ফেরেশতা প্রথমে তার হাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারকে রাখলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই আজরাইল, জান কবজের যত কষ্ট আমাকে দাও, কিন্তু আমার উম্মতকে দিও না। তখন আজরাইল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে চিন্তা করতে হবে না। আপনার উম্মতের মধ্যে যে খাঁটি ঈমানদার উম্মত হবে তার এমনভাবে জান কবজ করা হবে যেন একটি শিশু মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, ঠিক তেমন মনে হবে। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত হলেন। এরপর আস্তে আস্তে খুবই ইজ্জতের সাথে এই কাজ শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক আল্লাহর আরশে নিয়ে চলে গেল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন নীরব নিস্তব্ধ বাকরুদ্ধ হয়ে গেল। অতঃপর পৃথিবী স্তব্ধ হয়ে গেল, মদিনার বাতাস স্থির হয়ে গেল। পৃথিবী যেন কিছু মুহূর্তের জন্য থমকে গেল। সমগ্র প্রাণীকুল কাঁদতে লাগল। এই সংবাদ খুবই দ্রুত সমগ্র মদিনায় ছড়িয়ে পড়ল। এই সংবাদে প্রত্যেক মুসলমানের কলিজা যেন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তাদের হৃদয় যেন ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেল। সমস্ত মুসলমানের পায়ের নিচে মাটি যেন সরে গেল। দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্তবৃন্দ, আজীবনের সঙ্গী এবং সহচরগণ যারা তাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন, তারা দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সংবাদে অনেকেই বাকরুদ্ধ হয়ে গেল। আবার কেউ বা কচি শিশুর মতো হাউ মাউ করে কাঁদতে শুরু করে দিল। একজন সাহাবী আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদ শুনে সুখে দুঃখে কষ্ট সহ্য করতে না পেরে প্রাণ ত্যাগ করলেন। এদিকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের এক কোণে অঝরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমি কিভাবে আজান দেব? আমার জিহ্বা কিভাবে উচ্চারণ করবে সেই নাম যিনি আজ আমাদের মাঝে নেই? কেউ তাকে সান্ত্বনা দিতে পারছিল না। অতঃপর অসহায়ভাবে পাগলের মতো এদিক ওদিক ঘুরতে লাগলো। যার সঙ্গে দেখা হচ্ছে তাকে জিজ্ঞাসা করতে লাগলো, তোমরা কি আমার দয়ার নবীকে দেখেছ? কিন্তু কেউ তাকে কিছুই বলল না, কেননা সবারই তো একই অবস্থা। কে তাকে সান্ত্বনা দেবে? এদিকে এই খবর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে এসে পৌঁছালো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জ্ঞানী বিচক্ষণ সাহাবী অঝরে কাঁদতে কাঁদতে তলোয়ার উঠিয়ে বললেন, আমার দয়ার নবী কখনোই ইন্তেকাল করতে পারে না। যে বলবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, তাকে তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে দেব। তিনি আমাদের ছেড়ে যাননি,
তিনি আমাদের মাঝেই আছেন। সেই সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে এসে বললেন, হে মদিনার মানুষ, তোমরা জেনে রেখো, শুধুমাত্র আল্লাহ চিরঞ্জীব, তিনি কখনোই মারা যান না। তিনি মহান, তিনি সর্বশ্রেষ্ঠ। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সবারই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। তেমনি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ সেই স্বাদ গ্রহণ করেছেন। তবে তিনি তো বেঁচে আছেন তার পবিত্র কর্মে আমাদের হৃদয়ে। অতঃপর প্রতিটি সাহাবী ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগলেন। সেদিন মদিনার বাতাস ভারী হয়ে গিয়েছিল। মদিনার অলিতে গলিতে কান্নার আওয়াজ ভেসে আসতে লাগলো। নারীরা তাদের ঘর থেকে বেরিয়ে এলেন। শিশুরা ভয়ে মায়ের আঁচল চেপে ধরল। পুরুষেরা একে অপরের দিকে নিস্তব্ধ হয়ে তাকিয়েছিলেন। কেউ যেন বুঝতেই পারছিলেন না এই বিশাল শূন্যতা কিভাবে পূরণ হবে। সেদিন শুধু মানুষ কাঁদেনি, কেঁদেছিল এই জমিন, এই আসমান, এই প্রাণীকুল। মদিনার আকাশ যেন সেদিন নিস্তব্ধ হয়ে গেল। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে প্রিয় নবীজির গৃহের দিকে এগোতে লাগলেন। গৃহে প্রবেশ করতেই তিনি দেখলেন এক অলৌকিক প্রশান্তিতে ভরে আছে, যেন এখানেই জান্নাতের সুবাস মিশে আছে। তখন সবাই একপাশে দাঁড়িয়ে কাঁদছিলেন। তিনি বলে উঠলেন, আজ পৃথিবী থেকে সবচেয়ে দয়ার মানুষটি চলে গেলেন, আমরা কিভাবে তার স্মৃতি ছাড়া বেঁচে থাকব। তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখখানা উন্মুক্ত করে একখানা চুম্বন করলেন এবং কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহর রাসূল, আমার মাতা পিতা আপনার উপর কুরবান হোক। আপনার জীবন যেমন পবিত্র, আপনার মৃত্যু তেমন পবিত্র। আল্লাহর শপথ, দ্বিতীয়বার আপনার আর কোনো মৃত্যু ঘটবে না, আর কোনো মৃত্যু আপনাকে স্পর্শ করতে পারবে না। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বেরিয়ে আসলেন। তখন দেখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিক ওদিক ছুটোছুটি করছে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তভাবে বললেন, হে ওমর, সংযত হও, ধৈর্য ধারণ করো। হে ওমর, মনে রেখো, প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, আমার আব্বাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর দাওয়াত কবুল করে জান্নাতুল ফেরদৌসে আসন গ্রহণ করেছেন, কিন্তু আমার এই কষ্টের খবর কে রাখবে। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শোকের আঘাতে পাথরের মতো হয়ে গেছেন। এইভাবে প্রিয় নবীর পরিবার, সাহাবী, মুজাহিদগণ একে একে সমগ্র মানুষ ভাগরুদ্ধ হয়ে গেল। শুধুমাত্র হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্য ধারণ করে সকলের উদ্দেশ্যে সান্ত্বনা ও উপদেশ প্রদান করতে লাগলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক জমিনের উপরে থাকতেই একজন খলিফা নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। কে হবে মুসলিম জাহানের খলিফা? এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আদেশ নির্দেশ দিয়ে যাননি, যাতে মুসলিম মিল্লাতের মাঝে কোনো শঙ্কা বা কলহ না দেখা দেয়। তার জন্যই কয়েকজন বিবেক বুদ্ধিমান সাহাবী একত্রিত হয়ে মুসলিম জাহানের খলিফা নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। বিষয়টি নিয়ে আলোচনা শুরু হতেই বিতর্ক দেখা দিল আনসার ও মুজাহিরগণের ভিতরে। নিজ নিজ খেয়াল মতো খেলাফতের দাবি করতে লাগলো। এটি আরও বিতর্ক শুরু হতে পারে, এজন্যই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে এসে বললেন, এরপরে মুসলিম জাহানের খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুই হবেন। তিনি আমাদের নেতা। আজ থেকে আমি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করলাম। হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন। তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা দেখি সমস্ত লোক এই সিদ্ধান্ত মেনে নিলেন।
অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাফনের প্রস্তুতি শুরু হলো। প্রথমেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক গোসল করার ব্যবস্থা গৃহের ভেতরে করা হলো। গোসল দেওয়ার জন্য সাহাবীরা এগিয়ে এলো। তারা সকলেই বলতে লাগলো, আল্লাহর কসম, আমরা অনুভব করলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ থেকে সুগন্ধ ছড়িয়ে পড়ছিল। আমরা জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। সবার চোখের পানি থামছে না। এই সময় একজন সাহাবী বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল মোবারকে আমরাও শরীক হতে চাই। হযরত উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলের জন্য পানি আনলেন। এই সময় তিনি বলছিলেন, হে আল্লাহর প্রিয় রাসূল, আমার পিতামাতা আপনার উপর কুরবান হোক। আপনার পরলোক গমনে আমরা এমন জিনিস হারালাম যা আর কোনো দিনই ফিরে পাবো না। আজ থেকে সব ওহীর দরজা বন্ধ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আজকের দিনটি বিশ্বনবীর জন্য এক বিশাল শোক বার্তা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক গোসল করাতে লাগলেন। সে সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝরে কান্না করছে, চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে আর মনের অজান্তেই বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে গোসল করাবো? আপনি তো ছিলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এবং সবচেয়ে পবিত্র। ইয়া রাসূলুল্লাহ, আপনার দেহ মোবারকের মতো এত সুঘ্রাণ আমি কখনোই পাইনি। সমস্ত সাহাবীরা এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক গোসল কার্য সম্পাদন করলেন। গোসল শেষে 3খানা কাপড় দ্বারা কাফনের ব্যবস্থা করা হলো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক কোনখানে দাফন করাবে এ নিয়েই সাহাবীদের মধ্যে নানা রকম মতভেদ দেখা দিল। কেউ বলল উহুদের ময়দানে দাফন করা হোক, শহীদদের পাশে। আবার কেউ বলল জান্নাতুল বাকিতে দাফন করা হোক। এভাবেই মতভেদ সৃষ্টি হলো। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথা শুনেছি, যে যেখানে ইন্তেকাল করেন তাকে সে স্থানেই দাফন করা হয়। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমাকে সে স্থানে দাফন করবে যেখানে কেউ মসজিদ বানাতে না পারে। এই কথাগুলোর উপর ভিত্তি করে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, সেখানেই এর ব্যবস্থা করা হলো। অতঃপর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা কে পড়াবেন? এমন মহান ব্যক্তিত্ব যার পিছনে সাহাবারা নামাজ পড়তেন, তার জানাজার ইমামতি কে করবেন? অবশেষে সিদ্ধান্ত হলো যে কোনো একজন ইমাম নির্ধারিত করা হবে না। সাহাবারা একদল একদল করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা পড়াবেন। প্রথমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার জানাজা পড়াবেন। তারপর মুজাহিরগণ এলেন, তারপর আনসারগণ এলেন, তারপর শহরের সাধারণ মানুষ এলেন। এভাবেই একে একে জানাজা সম্পূর্ণ করল। জানাজা সম্পূর্ণ করার 32 ঘন্টা পর সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক চিরদিনের জন্য মানুষের চোখ থেকে আড়াল করা হলো। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্থানে বসতেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে স্থানে গেলেন। সেখানে আলতোভাবে স্পর্শ করলেন। অঝরে কাঁদতে কাঁদতে বললেন, আব্বাজান, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো চলে গেলেন, আমাদের এতিম করে চলে গেলেন। আজ মদিনা এত নীরব কেন? কেন বাতাসে আপনার স্নেহভরা কণ্ঠ শোনা যায় না? তিনি আর্তনাদ করে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছিলেন আমরা জান্নাতে একসঙ্গে থাকব, কিন্তু আমি কিভাবে সেই সময় পর্যন্ত অপেক্ষা করব? এই পৃথিবী আমার জন্য একেবারে শূন্য হয়ে গেছে।
অতঃপর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারকের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সেই মানুষ যার উপরে আল্লাহর রহমত ছিল। জিবরাইল আলাইহিস সালাম আপনার কাছে ওহী নিয়ে আসতেন, আর সেই ওহীর দরজা বন্ধ হয়ে গেল। আজ এই মদিনা এত নিঃসঙ্গ কেন? এদিকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিস্তব্ধ বাকরুদ্ধ হয়ে মসজিদে নববীতে অবস্থান করলেন। সে সময় কয়েকজন সাহাবী তার কাছে আসলেন এবং বললেন, বেলাল, দয়া করে আমাদের জন্য একবার আজান দাও, যেন আমরা নবীজির দিনগুলোর কথা মনে করতে পারি। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানের জন্য প্রস্তুত হলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার মধুর ধ্বনি উচ্চারণ করতেই সবাই কাঁদতে লাগলো। অতঃপর যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলা শুরু করলো, তখন কান্নার আওয়াজ আরো বেড়ে গেল। কিন্তু যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ আটকে গেল। তিনি আর বলতে পারলেন না। হাউ মাউ করে কেঁদে উঠলেন, মিনারের উপরে বসে পড়লেন। সারা মদিনা যেন আবার শোকে স্তব্ধ হয়ে গেল। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আর মদিনায় থাকতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, তাহলে আমি কেন এখানে থাকব? সেদিনই তিনি মদিনা ছেড়ে চলে গেলেন, আর কোনো দিনও আজান দেননি, শুধু একবার ছাড়া। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কঠোর হৃদয়ের মানুষ, শক্তিবান নেতা। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তিনিও ভেঙে পড়লেন। তিনি রাস্তার ধারে বসেছিলেন, একা একা বলতে লাগলেন, দয়ার নবীর কবর মোবারকের দিকে তাকাতেই আমার বুক ফেটে যায়। আমার মনে হয় তিনি উঠে আসবেন, আমাদের বলবেন, ওমর, কেঁদো না, আমি তোমাদের মাঝে আছি। কিন্তু তিনি আর ফিরে আসবেন না। তার বুকের ভেতর থেকে কান্নার শব্দ বেরিয়ে আসছিল। সেই ওমর, যিনি কখনো কারো সামনে কাঁদতেন না, আজ রাস্তার পাশে বসে একা একা কাঁদছেন। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দয়ার নবীজির কবরের পাশে বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সবসময় আপনার ছায়ায় ছিলাম। আমি আপনার সাথে হাসতাম, আপনার সাথে কাঁদতাম। কিন্তু আজ আমি একা, আমি নিঃসঙ্গ। আমি আপনাকে ছাড়া কিভাবে জীবন কাটাবো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের পর মাত্র 2 বছর বেঁচে ছিলেন। সেই 2 বছর যেন এই একটি যুগের মতো কষ্টের কেটেছে। অতঃপর কয়েকদিন পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ গৃহে শায়িত ছিলেন। এক রাতে স্বপ্নে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, আবু বকর, আমি তোমার জন্য অপেক্ষা করছি। স্বপ্ন দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত ঘুম থেকে উঠে পড়লেন, মনে মনে হাসলেন এবং বললেন, আমার সময় এসে গেছে। এভাবেই কিছুদিন যাওয়ার পর তিনি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়লেন। যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে এলো, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রিয় সাহাবী ভাইয়েরা, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাফন করো, আমি তার কাছেই ফিরে যেতে চাই। যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করলেন, তখন নবীজির পাশে তাকে কবর দেওয়া হলো। তখন মদিনার আকাশে যেন আবার কান্নার শব্দ শোনা গেল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, আমাদের মতো এই উম্মতের জন্য কত কষ্টই না করেছেন। কিন্তু আজ আমরা কি সত্যি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি? আজও কি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুখ অনুভব করি? আজও কি আমরা তাকে মনে করি? আমরা কি তার সুন্নত আঁকড়ে ধরে আছি?
হে আল্লাহ, আমাদের হৃদয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় ভরে দাও। হে আল্লাহ, আমাদের এমন জীবন দাও যেন আমরা তার পথে চলতে পারি। হে আল্লাহ, আমাদের এমন মৃত্যু দাও যেন আমরা জান্নাতে তার সাথে মিলিত হতে পারি। প্রিয় দর্শক, আসুন আমরা সকলেই যেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হতে পারি। আমরা যেন নবীজির মতো চরিত্রবান হতে পারি। আমরা সকলেই যেন সহজ সরল পথে চলতে পারি। আর মৃত্যুর সময় যেন পবিত্র কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্য জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনাদের দৃষ্টিগোচর হয়, অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলে কৃতজ্ঞ থাকব। আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এ ধরনের ভিডিও পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত মূসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের নিকট থেকে বিদায় গ্রহণ করে তিয়া ময়দানে বনি ইসরাইল কওমের নিকট আসলেন। তখন তারা জিজ্ঞেস করলেন, হে নবী, আপনি খিজির আলাইহিস সালাম থেকে কি লাভ করলেন? হযরত মূসা আলাইহিস সালাম তার উত্তরে বললেন, যা লাভ করেছি তা তোমাদের শোনার বিষয় নয়। বিষয়টি নবীদের একান্ত খাস বিষয়। তোমরা আমার বিষয়ে চিন্তা না করে নিজেদের ভাবনা ভাবো। হযরত মূসা আলাইহিস সালাম ও হযরত হারুন আলাইহিস সালাম তিয়া ময়দানে বনি ইসরাইলদের মায়ায় দুঃখ কষ্ট স্বীকার করে 30 বছর কাটালেন। অথচ যদি তারা ইচ্ছে করতেন, তিয়া ময়দান থেকে বের হয়ে ভালো কোনো স্থানে গিয়ে আরামে ও সুখে শান্তিতে বসবাস করতে পারতেন। কিন্তু তার মায়াভরা হৃদয় তাকে নিজ কৌমকে ছেড়ে কোনোদিন অন্যত্র যেতে সায় দেয়নি। তাই কৌমের সাথে দুঃখ কষ্ট ভাগাভাগি করে জীবন কাটিয়ে দিলেন। একদিন আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে হারুন আলাইহিস সালামের ইন্তেকালের খবর জানিয়ে দিলেন, এমনকি ইন্তেকালের তারিখ ও স্থান সম্পর্কে জানিয়ে দিলেন। হযরত মূসা আলাইহিস সালাম এই খবর শুনে খুবই মর্মাহত হয়ে পড়লেন। যেহেতু হারুন আলাইহিস সালাম শুধু তার ভাই নয়, তার সহকারী একজন নবী। আজীবন তিনি ভাইয়ের সাথে সাথে অশেষ নির্যাতনের শিকার হয়েছেন। উপবাস অনাহার থেকে শুরু করে জীবনে অসংখ্য কষ্ট সহ্য করেছেন। দুই ভাই ছিলেন অবিচ্ছেদ্য অঙ্গ। শয়নে স্বপনে পাশাপাশি থেকে জীবনের প্রতিটি মুহূর্ত কাটিয়ে দিয়েছেন। সেই ভাইয়ের বিচ্ছেদে আজ হযরত মূসা আলাইহিস সালামের অন্তর বিদীর্ণ, অতি স্বাভাবিক। হযরত মূসা আলাইহিস সালাম হারুনের ইন্তেকালের দিন ভোরবেলা অজু গোসল করে নির্দিষ্ট স্থানে এক বাগানে গিয়ে উপস্থিত হলেন। সেখানে তারা দুখানা সিংহাসন দেখতে পেলেন। দু ভাই সিংহাসনে উপবেশন করে তাওরাত কিতাব পাঠ করছিলেন। এমন সময় একটি লোক হাতে ফুল নিয়ে হারুন আলাইহিস সালামের নাকে ধরলেন। অমনি তার প্রাণ আয়ু উড়ে বের হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাম তখন উঠে গিয়ে ভাইকে জড়িয়ে ধরলেন। কিছু সময় কান্নাকাটি করে হযরত মূসা আলাইহিস সালাম তখন হারুন আলাইহিস সালামকে ছেড়ে দিলেন। অমনি সিংহাসন আসমানে উঠে গেল। হযরত মূসা আলাইহিস সালাম সেদিকে তাকিয়ে রইলেন। একটু পরে সিংহাসনের চিহ্ন দেখা গেল না। হযরত মূসা আলাইহিস সালাম তখন পাঠ করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অতঃপর হযরত মূসা আলাইহিস সালাম ফিরে এসে তার কওমের লোকদের নিকট হারুনের মৃত্যুর সংবাদ জানালেন। তখন তারা বলল, হারুন ছিল আমাদের প্রতি যথেষ্ট সদয়। তার কোমল ব্যবহারের কথা আমরা কোনোদিন ভুলতে পারবো না। তখন তারা তার লাশ দেখতে চাইল। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, সে লাশ আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়ে গেছে।
কৌম হজরত মূসা আলাইহিসসালামের কথা বিশ্বাস করল না। তখন তারা হজরত হারুন আলাইহিসসালামকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠালেন। হজরত মূসা আলাইহিসসালাম তাদের এই অভিযোগের প্রতিবাদ করলেন, নানা রকম বুঝিয়ে বললেন, কিন্তু তারা লাশ দেখতে চাইল। অন্যথায় হজরত মূসা আলাইহিসসালামকে হত্যাকারী বলে চিৎকার দিয়ে কৌমের মাঝে এক মহাগোলযোগের সৃষ্টি হয়। তখন হজরত মূসা আলাইহিসসালাম কৌমের অত্যাচার থেকে রক্ষার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন। কথিত আছে, হজরত মূসা আলাইহিসসালামের ফরিয়াদের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা হজরত হারুন আলাইহিসসালামের লাশ কিছু সময়ের জন্য তিয়া ময়দানে হাজির করে দিয়েছিলেন, যা দর্শন করে বনি ইসরায়েলের লোকেরা অপবাদ থেকে নিবৃত হয়েছিল। জীবনের বহু সংগ্রামের পর আল্লাহ তাআলার নির্দেশে হজরত মূসা আলাইহিসসালাম ফেরাউন ও তার সৈন্যবাহিনীকে শেষ করে ফেললেন এবং অসহায় বনি ইসরায়েল জাতিকে নিয়ে বসবাস করতে লাগলেন লোহিত সাগরের ওপারে এক নতুন জায়গায়। এর মধ্যে ঘটে যায় বিভিন্ন ঘটনা এবং বয়ে যায় সময়ের পর সময়। ইতিমধ্যে তিনি আল্লাহর দেওয়া সকল আদেশ দায়িত্ব সহকারে পালন করেছেন। এবার বিশ্রামের পালা। তাছাড়া মূসা আলাইহিসসালামের বয়সও হয়েছে অনেক। তখন তিনি নিজ দায়িত্বে হজরত ইউসা আলাইহিসসালামের উপর অর্পণ করে নিজে কিছুটা বিশ্রাম গ্রহণ করলেন। শরীরের শক্তি এবার প্রায় শেষ হয়ে আসছে। বয়স বাড়লে এমনই মনে হয়। মনে মনে ভাবছেন অতীতের বহু কথা। এমন সময় হঠাৎ করেই মালাকুল মউত বা আজরাইল ফেরেশতা এসে সালাম দিলেন। হজরত মূসা আলাইহিসসালাম মালাকুল মউতকে জিজ্ঞাসা করলেন, আপনি কি আমার জান কবজ করার জন্য এসেছেন? মালাকুল মউত বললেন, জি হ্যাঁ, আল্লাহ তাআলার প্রবর্তিত স্বাভাবিক নিয়ম অনুসারে আপনার জানটি কবজ করার সময় এসে গেছে। হজরত মূসা আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, আপনি কি আমার জানটা মুখ থেকে বের করে নেবেন? অথচ আমি এই মুখ দিয়ে আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলেছি। তখন মালাকুল মউত বললেন, তাহলে চোখ দিয়ে বের করে নেই। হজরত মূসা আলাইহিসসালাম বললেন, এই চক্ষু দ্বারা আমি আল্লাহ তাআলার নূর দর্শন করেছি। তখন মালাকুল মউত বললেন, তবে নাক দিয়ে বের করে নেব। তখন মূসা আলাইহিসসালাম বললেন, আল্লাহর দিদারের মুহূর্তে সে পরিবেশের বেহেশতি সুঘ্রাণ আমি নাক দ্বারা নিয়েছি। তখন মালাকুল মউত বললেন, আমি অত কথার জবাব দিতে আসিনি, সময় শেষ, অতএব আমার যেভাবে ইচ্ছা আমি জান কবজ করে নিব। হজরত মূসা আলাইহিসসালাম মালাকুল মউতের কথায় প্রচণ্ড রেগে গেলেন এবং বেয়াদব বলে তার গালে সজোরে একটি থাপ্পড় বসিয়ে দিলেন। ফলে মালাকুল মউতের চক্ষু দুটি বের হয়ে গেল। মালাকুল মউত এই অবস্থায় সরাসরি আল্লাহর দরবারে চলে গেলেন এবং আল্লাহর নিকট সমস্ত ঘটনা খুলে বললেন। আল্লাহ তখন মালাকুল মউতের চোখ ঠিক করে দিয়ে বললেন, আমার নবীদের মধ্যে মূসার ন্যায় এত গরম মেজাজ ও জালালি তবিয়তের নবী আর দ্বিতীয় কেউ নেই। অতএব তার জান কবজের বিষয়টি আমি দেখব, তোমার আর তার কাছে যেতে হবে না। কয়েকদিন পরে আল্লাহ তাআলা ওহী মারফত হজরত মূসা আলাইহিসসালামকে বললেন, হে মূসা, যদি তুমি একটি মেষের পালকের সংখ্যার সমান পরিমাণ বছর ও হায়াতের আরজ করো, তবে আমি তোমার জন্য তা পূরণ করে দেব। তুমি যত বছর পৃথিবীতে বসবাস করতে চাও তত বছর পৃথিবীতে বসবাস করতে পারবে। হজরত মূসা আলাইহিসসালাম এই কথা শুনে ভাবলেন, তারপরে তো অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, আর এই দীর্ঘ বছর পৃথিবীতে কষ্ট সহ্য করে কাটাতে হবে, যেমনটা ইতিপূর্বে কাটাতে হয়েছে। অতএব সবচাইতে নিরাপদ স্থান আল্লাহর সান্নিধ্য লাভ, এটি অনেক উত্তম। তাই তিনি বললেন, আল্লাহ, আমার নির্ধারিত হায়াতের পরে আমি আপনার সান্নিধ্য লাভ করতে চাই। আমি যে আপনাকে বড্ড বেশি ভালোবাসি, আপনার নৈকট্য আমার কামনা। তবে হে প্রভু, আমাকে পৃথিবী থেকে বিদায় গ্রহণের পূর্বে আর একবার তুর পাহাড়ে আপনার দর্শন দিন। আমার এই শেষ আবেদনটুকু আপনি কবুল করুন। আল্লাহ তাআলা হজরত মূসা আলাইহিসসালামের আবেদন মঞ্জুর করে তাকে তুর পাহাড়ে যাত্রার নির্দেশ দিলেন। হজরত মূসা আলাইহিসসালাম
কাল বিলম্ব না করে সোজা তুর পাহাড়ে গিয়ে পৌঁছালেন। সেখানে আল্লাহ তাআলা নূরের তাজাল্লির দর্শন করলেন এবং তার সাথে কথোপকথন করলেন। সবশেষে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকট আরজ করে বললেন, হে মহান প্রভু, আপনি আমার অবাধ্য কৌমের প্রতি আর কোনো গজব নাজিল না করে তাদেরকে রহমতের ছায়াতলে আশ্রয় দিন এবং তাদেরকে রুজিদানের ব্যবস্থা করুন, তারা যেন অনাহারে মৃত্যুবরণ না করে। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের আবেদনের প্রেক্ষিতে বললেন, আল্লাহ ইমানদার, নাফরমান, কাফের ও জীব জানোয়ারের প্রতিপালক ও রিজিক দাতা। আমি কাউকে উপবাস রাখি না। যে যেখানে যেভাবে আছে আমি তার রিজিক সেখানে পৌঁছে দেই। এই কথার পরে আল্লাহ তাআলা তখন হযরত মূসা আলাইহিস সালামকে তুর পাহাড়ের উপরে তার লাঠি দ্বারা আঘাত করতে বললেন। হযরত মূসা আলাইহিস সালাম পাহাড়ের উপর আঘাত করলেন। তখন সেখান থেকে একটি নদী হয়ে গেল। নদীর উপর লাঠি দ্বারা পুনরায় আঘাত করতে বললেন। তিনি আঘাত করার পরে দেখলেন একখানা পাথর নদীর পানির উপর ভেসে আসছে। আল্লাহ তাআলা পাথরের উপর লাঠি দ্বারা আঘাত করতে বললেন। তিনি আঘাত করলেন। তখন দেখা গেল পাথরের মধ্য থেকে একটি ফড়িং বের হয়েছে, তার মুখে এক টুকরো কাঁচা ঘাস। এই দৃশ্য দেখে হযরত মূসা আলাইহিস সালাম সেখানে সিজদায় লুটিয়ে পড়লেন। কিছুক্ষণ পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীকে সালাম প্রদান করে বিদায় দেওয়া হলো। হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে নেমে কিছুটা অগ্রসর হতেই দেখলেন 7 জন লোক একটি কবর করছে। তখন নবী তাদেরকে জিজ্ঞেস করলেন, ভাইয়েরা, তোমরা এই নির্জন এলাকায় কার কবর করছো? তারা বললেন, আপনার ন্যায় একজন মহৎ ব্যক্তির কবর করছি, আপনিও আমাদের সাথে এই সওয়াবের কাজে শরীক হতে পারেন। তখন হযরত মূসা আলাইহিস সালাম তাদের সাথে কবর কোড়ার কাজে শরীক হয়ে গেলেন এবং তাদের একজন বললেন, হে নবী, যার জন্য আমরা এই কবর করছি সে দৈর্ঘ্য এবং প্রস্থ আপনার ন্যায়। অতএব আপনি একবার কবরটি মাপার জন্য নিজে শুয়ে ওখানে পরীক্ষা করে দেখুন। হযরত মূসা আলাইহিস সালাম তাদের কথায় কবরে নেমে শুয়ে পড়লেন এবং বললেন, হে আল্লাহ, কত নিঝুম এই জায়গাটি, আপনি আমার জন্য এই জায়গাটি কবুল করুন। হযরত মূসা আলাইহিস সালামের আবেদনের সাথে সাথেই একজন ফেরেশতা এসে তাকে একটি আপেল খেতে দিলেন। বিসমিল্লাহ বলে যখন তিনি আপেলটি খেতে আরম্ভ করলেন তখন ওনার জান কবজ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন উপস্থিত ফেরেশতারা হযরত মূসা আলাইহিস সালামকে উঠিয়ে ওযু গোসল করালেন, জানাজা পড়ালেন এবং পুনরায় তাকে সেই কবরে দাফন করলেন। কোনো মানুষ জানতে পারল না হযরত মূসা আলাইহিস সালামের দাফন কোথায় হয়েছে। বনী ইসরায়েলেরা হুন্নে হয়ে তার কবরের অস্তিত্ব অনুসন্ধান করে বিফল হয়েছেন। মনুষ্য জাতির জন্য তার কবরের অস্তিত্ব আজও অজানা রয়ে গেছে। তিনি পৃথিবীতে আনুমানিক 150 বছর বেঁচে থেকে আল্লাহর সান্নিধ্য লাভ করেন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্য জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনাদের দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলে কৃতজ্ঞ থাকব। আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এ ধরনের ভিডিও পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একদিন আল্লাহর এক ওলি একটি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন তিনি দেখতে পেলেন কবরের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে এবং কবর থেকে শব্দ ভেসে আসছে। আল্লাহর ওলি এই দৃশ্য দেখে থমকে গেলেন। তিনি দাঁড়িয়ে দেখতে পেলেন দুইটা কবর থেকেই ধোঁয়া বের হচ্ছে এবং ভয়ঙ্কর আহাজারির শব্দ ভেসে আসছে। এরপর আল্লাহর ওলি ওই কবরস্থানের পাশে একটি গ্রামে গিয়ে উঠলেন এবং গ্রামের কিছু লোকজনকে ডেকে বললেন, আপনারা কি বলতে পারেন
ওই কবরস্থানে দুইটি নতুন কবর পাশাপাশি দেখা যাচ্ছে। সেই কবরগুলো কাদের কবর? গ্রামের কয়েকজন লোক বলল, কিছুদিন পূর্বে ওই পাশের গ্রামের একটি মেয়ের বাবা মা দুজনে ইন্তেকাল করেছেন। বাবা চলে যাওয়ার 3 দিন পর মেয়েটির মাও চলে যান। তাদের কবরে ওইগুলো। বুজুর্গ লোকটি তখন বলল, আপনারা আমাকে ওই মেয়েটার নাম ও বাড়ির ঠিকানা দিন, আমি মেয়েটার সাথে দেখা করতে চাই। লোকেরা তখন বলল, হুজুর, আপনি একে বলছেন? আপনি কি জানেন কে সেই মেয়ে? সেই মেয়েটি হলো ওই গ্রামের একজন বিখ্যাত নষ্টা মেয়ে। সেই দিনের বেলায় সারাদিন ঘুমায়, আর রাত হলে পর পুরুষের সাথে বাজে কাজে লিপ্ত হয়। মেয়েটি দেখতে অনেক সুন্দরী, তাই অনেক দূর দূরান্ত থেকে পরপুরুষ এসে টাকার বিনিময়ে তার সাথে মিলিত হয়ে যায়। হুজুর, আপনাকে তো দেখে আল্লাহর একজন বুজুর্গ ব্যক্তির মতো মনে হচ্ছে, আপনি কেন ওই নষ্টা মেয়ের সাথে দেখা করতে চাচ্ছেন? আল্লাহর ওলি তখন বলল, মেয়েটি যাই হোক না কেন, আমাকে যে তার সাথে দেখা করতেই হবে। আপনারা বলুন, আমি কিভাবে মেয়েটির বাড়ি পর্যন্ত যেতে পারি? তখন গ্রামের কয়েকজন লোক বলল, হুজুর, আমরা জানি না। সবকিছু জানার পরেও আপনার মতো একজন মানুষ কেন ওই মেয়ের সাথে দেখা করতে চাচ্ছে? মেয়েটি এতই খারাপ চরিত্রের মানুষ যে আপনি যদি তার সাথে দেখা করেন তাহলে মানুষ আপনাকে নিয়ে বাজে কথা বলবে, আপনার চরিত্রে কলঙ্ক লুটাবে। আল্লাহর ওলি তখন বললেন, আমাকে মানুষ যাই বলুক না কেন, তবুও আমাকে মেয়েটির সাথে সাক্ষাৎ করতেই হবে। আল্লাহর ওলির বিশেষ অনুরোধে শেষ পর্যন্ত লোকেরা ওই মেয়েটির ঠিকানা বলল। লোকেরা বলল, ওই পাশের গ্রামে যাওয়ার পথে একটি বট গাছ আছে। সেই বট গাছটি বরাবর যে রাস্তাটা গেছে, সেই রাস্তার মাথার বাড়িটাই হলো ওই নষ্টা মেয়ের বাড়ি। মেয়েটার নাম গোলাপি। এরপর আল্লাহর ওলি ওই মেয়েটির বাড়ির দিকে রওনা করলেন। হাঁটতে হাঁটতে তিনি পথের মাঝে একটি বটগাছ দেখতে পেলেন এবং সেই বটগাছের নিচে একজন লোক বসা ছিল। আল্লাহর ওলি ওই লোকটাকে জিজ্ঞাসা করলেন, ভাই, গোলাপির বাড়ির কি এটাই রাস্তা? লোকটি তখন বলল, জি, এটাই। কিন্তু হুজুর, আপনি কেন তার বাড়িতে যাবেন? তার কাছে তো ভালো কোনো মানুষ যায় না। তাকে সবাই রাতের রানী বলে ডাকে। সে সারাদিন ঘুমায়, আর যখনই অন্ধকার নেমে আসে তখনই পরপুরুষের যাতায়াত শুরু হয় তার বাড়িতে। পুরুষেরা সারা রাত তার সাথে রাত কাটায়, সকালবেলা হলে আবার চলে যায়। দিনের বেলায় তো কোনো পুরুষ তার ওখানে যায় না। হুজুর, আপনি কেন ওই সময় তার কাছে যাচ্ছেন? আর আপনাকে দেখে তো একজন পরহেজগার মানুষ বলে মনে হচ্ছে। আল্লাহর ওলি তখন বললেন, আমি কোনো খারাপ উদ্দেশ্যে তার কাছে যাচ্ছি না, আমি তাকে ভালো পথে ফিরিয়ে আনার জন্য আহ্বান করতে যাচ্ছি। আচ্ছা, তুমি আমাকে বলো তো, ওই মেয়েটি কতদিন ধরে এই কাজে লিপ্ত হয়েছে? লোকটি তখন বলল, কয়েক মাস হলো। মেয়েটির বাবা মা দুজনেই দুনিয়া ছেড়ে চলে গেছে। এরপরেই মেয়েটি এই খারাপ পথে চলে যায়। অতঃপর আল্লাহর ওলি আর কোনো কিছু বললেন না, সেই রাস্তা ধরে মেয়েটির বাড়িতে গিয়ে উঠলেন। আল্লাহর ওলি মেয়েটির বাড়ির উঠানে দাঁড়িয়ে ডাকতে লাগলেন, ঘরের ভেতরে কি কেউ আছেন? একটু বের হবেন, আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে। কিন্তু ঘরের ভেতর থেকে কোনো সাড়া শব্দ আসছে না। হুজুর আবার ডেকে বললেন, ভিতরে যদি কেউ থেকে থাকেন তাহলে একটু বাহিরে আসুন। এরপর ঘরের ভেতর থেকে একটি মহিলা বের হয়ে আসলো। আল্লাহর ওলি মহিলাকে জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি গোলাপি? মেয়েটি বললেন, না ম্যাডাম, ওই পুকুরের পাড়ে গোসল করতে গেছে, আপনি ওইখানে গেলেই তাকে পাবেন। অতঃপর আল্লাহর ওলি পুকুর পাড়ে গিয়ে দেখতে পেলেন মেয়েটি পুকুর পাড়ে বসে গোসল করার প্রস্তুতি নিচ্ছে। আল্লাহর ওলিকে দেখে মেয়েটি থমকে গেল। এরপর মেয়েটি বলল, হুজুর, আপনি কেন এখানে আসলেন? হুজুর বলল, আমি তোমার সাথে কিছু বিশেষ কথা বলতে চাই। মেয়েটি তখন বলল, হুজুর, সবাই তো আমার কাছে একটি কারণেই আসে।
কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আল্লাহর পূজারী একজন মানুষ। তাহলে বলুন তো, আমার মতো একজন নষ্টা মেয়ের সাথে আপনার কি এমন বিশেষ কথা থাকতে পারে? হুজুর তখন বলল, আমি তোমাকে কিছু কথা জিজ্ঞেস করব, তুমি কি তার সঠিক জবাব দেবে? মেয়েটি তখন বলল, আমার চরিত্র খারাপ হলেও আমি আবার মিথ্যা বলতে পারি না। আপনি বলুন, কি জানতে চান? আল্লাহর ওলি বলল, কিছুদিন আগে তোমার বাবা মা দুজনেই দুনিয়া ছেড়ে চলে গেছে। এটা তো সত্য। মেয়েটি হেসে উত্তর দিল, আমার মা বাবাকে অনেক ভালোবাসতো, তাই বাবা চলে যাওয়ার 3 দিন পর মাও চলে যায়। আল্লাহর ওলি তখন বলল, তুমি কি জানো তোমার এই পাপের জন্য তোমার বাবা মায়ের কবরে যে ভয়ানক আযাব হচ্ছে? মেয়েটি তখন বলল, আমার কারণে যদি তাদের কবরে আযাব হয় তাহলে এটাই তাদের প্রাপ্য ছিল, কেননা তারাই তো আমাকে খারাপ বানিয়েছে। তারা যদি আমাকে ভালো মানুষের মতো মানুষ করত তাহলে আমি আজকে এই পথ বেছে নিতাম না। তারা চলে যাওয়ার পর কেউ আমাকে দুমুঠো ভাতও দেয়নি, কেউ আমার সাথে যোগাযোগ রাখেনি, কেউ আমার খোঁজ খবর রাখেনি। আমি কি খাচ্ছি, কি পড়ছি, এই নিয়ে সমাজের কারো কোনো মাথা ব্যথা নেই। উপায় অন্ত না দেখে আমি বাধ্য হয়ে এই পথ বেছে নিয়েছি। আল্লাহর ওলি বলল, মাগো, বাবা মা কখনোই চায় না তাদের সন্তান খারাপ পথে পরিচালিত হোক। তারা তাদের সাধ্যমতো সন্তানদের মানুষ করার চেষ্টা করে। দুনিয়াতে অনেক ভালো কাজ আছে, তুমি সেগুলোও বেছে নিতে পারতে, বিয়ে করে সংসারী হতে পারতে, সেটাই তো ছিল তোমার মঙ্গল। এখন তোমার এই খারাপ কাজের জন্য কবরে তারা শাস্তি পাচ্ছে। তারা তো এজন্য তোমাকে দুনিয়াতে জন্ম দিয়ে যায়নি। যখন তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তখন তোমার কবরেও একই আযাব হবে। মাগো, এখনো সময় আছে, তুমি ভালো পথে ফিরে আসো। এতে করে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবা মায়ের কবরের আযাব মাফ করে দিতে পারেন। আল্লাহর ওলির এসব কথা শুনে মেয়েটির মনে আল্লাহর ভয় সঞ্চার হলো। মেয়েটি বলল, হুজুর, আমি কিভাবে এই পথ থেকে বের হতে পারি? আপনি আমাকে সৎ উপদেশ দিন। কি করলে আমি এই পথ থেকে বের হতে পারবো? মেয়েটি এই কথাগুলো বলছিল আর পুকুর থেকে পানি হাতে নিয়ে ছিটকিয়ে ছিটকিয়ে মাটিতে ফেলছিল। সেইখানে একটি ল্যাংড়া ব্যাঙ ছিল। সেই ব্যাঙটি 7 দিন ধরে পানির পিপাসাতে কাতর ছিল। মেয়েটি যখন পানি ছিটকিয়ে ফেলছিল আর সেই পানিগুলো ওই ল্যাংড়া ব্যাঙের মুখে গিয়ে বারবার পড়ছিল, ব্যাঙটি তৃপ্তি সহকারে সেই পানি পান করল। এরপর ব্যাঙটি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে ফরিয়াদ করে বলল, হে আল্লাহ, যে পানি দিয়ে আমাকে কলিজা ঠান্ডা করেছে তুমি তার মা বাবার কলিজা ঠান্ডা করে দাও। ব্যাঙের এই দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়ের বাবা মায়ের কবরের আযাব মাফ করে দেন। সুবহানাল্লাহ। এরপর ওই আল্লাহর ওলি মেয়েটিকে ভালো হওয়ার পরামর্শ ও উপদেশ দিয়ে সেখান থেকে চলে আসলেন। আল্লাহর ওলি যখন ওই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন দেখলেন কবর দুটি থেকে ধোঁয়া বের হচ্ছে না এবং কবর থেকে কোনো আহাজারির শব্দও শোনা যাচ্ছে না। এরপর আল্লাহর ওলি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, তুমি রহমানুর রাহিম, তোমার লীলা বোঝার সাধ্য কারও নেই। প্রিয় বন্ধুরা, পরবর্তীতে সেই গোলাপি মেয়েটি সমস্ত পাপ কাজ ছেড়ে দিয়ে আল্লাহর পথে ফিরে এসেছিল। বন্ধুরা, এইরূপ ভাবে আরো একটি ঘটনা। একদিন আল্লাহর এক ওলি সফর শেষে বাড়ির দিকে ফিরছিলেন, কিন্তু পথে মধ্যে তার প্রচুর পানির তৃষ্ণা লাগে। তখন আল্লাহর ওলি একটি বাড়িতে গিয়ে উঠলেন এবং একজন সুন্দরী মেয়েকে দেখে তাকে সম্বোধন করে বললেন, হে মুসলিম বোন, আমি সফর করে বাড়িতে ফিরছিলাম, কিন্তু আমার প্রচন্ড পানির পিপাসা পেয়েছে, তুমি কি আমাকে একটু পানি পান করাতে পারবে? এই কথা শুনে মেয়েটি বলল, আপনি ঘরের ভেতরে গিয়ে বসুন, আমি ব্যবস্থা করে দিচ্ছি।
অতঃপর মেয়েটি বিভিন্ন আইটেমের খাবার এনে পেশ করল এবং আল্লাহর ওলি সমস্ত খাবারগুলো খেয়ে পানি খেয়ে মহান রবের শুকরিয়া আদায় করলেন। কিন্তু তিনি জানতেন না এই মেয়েটি শহরের প্রসিদ্ধ একজন নর্তকী। তার নাম ছিল লায়লা, আর মানুষেরা তাকে রাতের রানী বলে ডাকত। অতঃপর পরের দিন যখন আল্লাহর ওলি তার বাড়িতে ঘুমাচ্ছিলেন, তখন তিনি স্বপ্নে দেখলেন সাদা পোশাক পরিহিত একজন ব্যক্তি এসে বলল, হে আল্লাহর বান্দা, তুমি একজন খাঁটি মুসলিম হয়ে কিভাবে একজন নর্তকীর বাড়িতে গিয়ে খাবার খেলে? আল্লাহর ওলি এই কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন এবং বললেন, আমি তো জানতাম না সেই মেয়েটি খারাপ চরিত্রের মানুষ। যদি জানতাম তাহলে কখনো তার বাড়িতে যেতাম না। তখন লোকটি বলল, যেহেতু মেয়েটি তোমাকে খাবার দিয়ে এহসান করেছে, তাই তুমিও তার উপর এহসান করো। যেভাবেই হোক তাকে খারাপ রাস্তা থেকে ভালো রাস্তার দিকে নিয়ে আসো। এটা শুনে আল্লাহর ওলি বললেন, এটা কি চাইলেই সম্ভব হবে? সে একজন প্রসিদ্ধ দেহ ব্যবসায়ী। শহরের ধনী মানুষেরা তার সাথে রাত কাটানোর জন্য যায়। সে কি তার পাপের রাজ্য ছেড়ে ফিরে আসতে চাইবে? তখন লোকটি খানিকটা রাগ দেখিয়ে বলল, সে পাপের রাজ্যে আছে বলে ভালো হতে চাইবে না, এটা তুমি কিভাবে জানলে? তার সামনে কি কখনো ভালো হওয়ার সুযোগ তুলে ধরেছিলে? এটা শুনে আল্লাহর ওলি চুপ হয়ে গেলেন। অতঃপর পরের দিন তিনি আবারও সেই লাইলার কাছে গেলেন। লাইলা তখন আল্লাহর ওলির চেহারা দেখে চিনতে ভুল করেননি। সেই তাকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। এই অবস্থা দেখে আল্লাহর ওলি বললেন, আমি তোমার কাছে সময় কাটাতে আসিনি, বরং তোমাকে একটি সত্য জানাতে এসেছি। এটা শুনে লাইলা প্রথমে অবাক হলেও তার কথাই কৌতূহলী হয়ে গেল। আল্লাহর ওলি তখন আবারও বললেন, আমি একজন সাধারণ মানুষ, এখনো আলোর দিশা খুঁজে বেড়াচ্ছি, আর তুমি এমন একজন মানুষ যে অন্ধকারে থেকেও আলোর দিকে ডাক পাচ্ছ। লাইলা তার রহস্যময় কথা শুনে হেসে ফেলল, কিন্তু তার হাসির পেছনে এক অজানা শিহরণ বয়ে গেল। অতঃপর আল্লাহর ওলি এক টুকরো কাগজ লাইলার হাতে দিয়ে চলে গেলেন। সেই কাগজে লেখা ছিল, তুমি সৃষ্টি হয়েছ শুধু মানুষের বিনোদন দেওয়ার জন্য নয়, তোমার জন্মের উদ্দেশ্য আরো গভীর। তুমি কি সত্যকে জানতে চাও? এটা পড়ে লাইলা চিন্তায় পড়ে গেল। গভীর রাতেও লাইলা ঘুমাতে পারল না। তার হৃদয়ের মধ্যে যেন এক ঝড় বয়ে যাচ্ছিল। সে ভাবছিল, এই ব্যক্তি আসলে কে? কেন সে আমার কাছে এসেছে? অতঃপর পরের দিন লাইলা সেই লোকের সন্ধানে বের হয়ে যায়, কিন্তু বহু খোঁজাখুঁজির পরেও তার কোনো সন্ধান পেল না। অবশেষে লাইলা শহরের হাকিমের কাছে গিয়ে উপস্থিত হলো এবং সেই প্রতীক সম্পর্কে তথ্য জানতে চাইল। হাকিম প্রথমে অবাক হলেও পরে ফিসফিস করে বলল, লাইলা, এই লোক কোনো সাধারণ মানুষ নয়। তুমি কি জানো সেই ব্যক্তিকে? উত্তরে লাইলা বলল, না, আমি শুধু জানি সে আমাকে প্রশ্নের জালে ফেলে গেছে। তখন হাকিম বলল, আসলে লোকটি একজন সাধক, তার নাম জায়েদ। বহু বছর আগে সে ছিল একজন ধনী ব্যবসায়ী, কিন্তু একদিন সবকিছু ছেড়ে দিয়ে সত্যের সন্ধানে সে বেরিয়ে পড়ে। সে কেবল তাদের কাছে যায় যাদের জন্য আল্লাহর কোনো পরিকল্পনা থাকে। এটা শুনে লাইলার হৃদয় কেঁপে উঠল। সে বিশ্বাস করতে পারছিল না যে তার মতো একজন নারীর জন্য আল্লাহর একজন ওলি এসেছিল। পরে লাইলা হাকিমের কাছ থেকে আল্লাহর ওলির সন্ধান নিয়ে রওনা হয়ে গেল। এদিকে আল্লাহর ওলি একটি মসজিদে বসা ছিলেন। তিনি লাইলাকে আসতে দেখে সীমাহীন খুশি হলেন এবং কোমল কণ্ঠে বললেন, তুমি এসেছো, তাহলে আমার বিশ্বাস ছিল তুমি আসবে। তখন লাইলা শুকনো গলায় বলল, আপনি আমাকে এই প্রশ্নগুলোর সামনে দাঁড় করিয়ে দিলেন কেন? এটা শুনে আল্লাহর ওলি হেসে বললেন, কারণ তুমি জানো তুমি শুধু এক রাতে সৌন্দর্য হওয়ার জন্য জন্ম নাওনি, বরং আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন ঘরের রানী হিসেবে। এই কথাগুলো যেন লাইলার হৃদয়ে কাঁপিয়ে দিল। তখন আল্লাহর ওলি আবারও বললেন, আচ্ছা, তুমি এই ঘৃণ্য কাজে কিভাবে জড়িয়ে গেলে?
একবারও কি নিজের আত্মসম্মানের কথা চিন্তা করলে না? এটা শুনে লাইলার ভিতরটা কান্নাই ফেটে যাচ্ছিল। সে কেঁদে কেঁদে বলল, কোনো মেয়ে স্বেচ্ছায় নিজের সম্মান বিলিয়ে দেয় না, পরিস্থিতি তাকে বাধ্য করে এই কাজে নিয়ে আসে। আমি ছোটবেলায় দুর্ভাগ্যবশত আমার মা বাবাকে হারিয়ে ফেলি। এরপর একজন ব্যবসায়ী আমাকে দত্তক মেয়ে হিসেবে নেয়, কিন্তু কিছুদিন পর সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে এবং একটি পতিতালয়ে চড়া দামে বিক্রি করে দেয়। এরপর থেকে আমি একজন পতিতা লায়লা। লায়লার এই কথা শেষ না হতেই হঠাৎ তাদের কাছে ছুটে এলো দুজন অস্ত্রধারী লোক। তারা এসেই বলল, লায়লা তার পুরনো জীবনেই থাকবে, এই রাতের রানী কখনো আলোর পথ ধরতে পারে না। এটা বলেই একজন অস্ত্র নিয়ে আল্লাহর অলির কাছে এগিয়ে গেল। এই দৃশ্য দেখে লায়লার হৃদয় ধপধপ করতে লাগলো। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। একটা সময় লায়লা কাঁপা কণ্ঠে বলল, এই ব্যক্তিকে কেউ আঘাত করবে না, তার কোনো অপরাধ নেই। তোমরা বলো, এখন তোমরা কি চাও? তখন তাদের মধ্যে একজন বলল, তোমাকে ফিরে আসতে হবে। তুমি আমাদের পতিতালয়ের একজন রত্ন, আমাদের শক্তির উৎস। তুমি যদি চলে যাও আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। এই কথা শুনে লায়লা খুবই কষ্ট পেল। নিজেকে একটা পরাধীন ব্যবসার পণ্য হিসেবে মনে হচ্ছিল। তখন আল্লাহর ওলি নরম কণ্ঠে বললেন, লায়লা, মানুষের সত্যিকারের মূল্য তার অন্তরে লুকানো থাকে। তুমি যদি মুক্তি চাও তবে এক্ষুনি সিদ্ধান্ত নিতে হবে। তখন লায়লা গভীরভাবে শ্বাস নিল এবং শান্ত গলায় বলল, আমি আর সেই জীবনে ফিরে যেতে চাই না। এই কথা শুনতেই একজন লায়লার দিকে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু তার আগেই আল্লাহর ওলি সামনে এসে দাঁড়িয়ে গেলেন। তখন একজন একটা সজোরে ধাক্কা দিয়ে আল্লাহর ওলিকে মাটিতে ফেলে দিল। এটা দেখে লায়লা চিৎকার করে উঠল। লায়লা বুকে সাহস নিয়ে একটা পাথর দিয়ে একটি লোককে আঘাত করল। এরপর লায়লা আল্লাহর ওলিকে নিয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়াচ্ছিল। তার পেছন থেকে শোনা যাচ্ছিল ধাওয়া করার আওয়াজ, কিন্তু লায়লার মনে শুধু একটাই কথা, আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই, আমি সত্য চাই। অতঃপর লায়লা জায়েদকে ফিসফিস করে বলল, আমরা এখন কি করব? তখন জায়েদ ভেবেচিন্তে বললেন, তোমাকে শহর ছাড়তে হবে, কিন্তু এই অন্ধকার জগৎ তোমাকে সহজে যেতে দিবে না। এটা শুনে লায়লা এক মুহূর্ত চুপ থাকলো, তারপর বলল, কিন্তু আমি কোথায় যাব? আমার তো এই দুনিয়াতে কেউ নেই। তখন জায়েদ বললেন, আল্লাহর দরবারে যার কেউ নেই সেই সবচেয়ে শক্তিশালী। লায়লা, আল্লাহর উপর আস্থা রেখো। আল্লাহ ওয়াদা দিয়েছেন, কেউ যদি আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য চেষ্টা করে তাহলে তিনি অসংখ্য রাস্তা খুলে দিয়ে সাহায্য করেন। অতঃপর তারা রাতের বেলা শহর ছাড়ার জন্য বের হয়ে গেল। কিন্তু কিছু দূর যাওয়ার পর দেখতে পেল অদূরে ওই সীমান্তে কিছু লোক টহল দিচ্ছে। এই দৃশ্য দেখে লায়লা এক গভীর শ্বাস নিল। তখন জায়েদ বলল, ভয়ের কিছু নেই। শহরে একটি গোপন সুড়ঙ্গ পথ রয়েছে যা অনেক পুরনো। তার ব্যাপারে কেবলমাত্র কিছু অভিজ্ঞ লোকেরাই জানে। আমরা সেই পথ দিয়েই পালাবো। তুমি অযথা ভয় পেও না। তখন লায়লা মুচকি হেসে বলল, কিসের ভয়? আপনি যেহেতু সাথে আছেন তাই ভয় পাওয়ার কিছুই নেই। তবে যেভাবেই হোক আমি মুক্তি চাই। এরপর তারা সুড়ঙ্গ পথ দিয়ে চলতে লাগলেন। কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ পিছন থেকে পায়ের শব্দ শোনা গেল। কিছু লোক হয়তো পিছু নিয়েছে। জায়েদ তখন লায়লার দিকে তাকিয়ে বললেন, এবার তোমার উপর নির্ভর করছে, তুমি কি সত্যের পথে এগোবে নাকি আবার অন্ধকারে ফিরে যাবে? তখন লায়লা এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে বলল, আমি আলো চাই, আমি অন্ধকারে যেতে চাই না। আর লায়লা কিছুক্ষণ চুপ থেকে আবারও ফিস ফিস করে বলল,
আমরা কি তাহলে ধরা পড়ব? তখন শান্ত গলায় জায়েদ বললেন, সত্যের পথ কখনোই সহজ হয় না, কিন্তু যারা আল্লাহর উপর ভরসা রাখে তারা কখনোই হেরে যায় না। এভাবে চলতে চলতে সুড়ঙ্গ পথের ওই পাশে গিয়ে দেখলো সামনেই রয়েছে একটি লোহার দরজা, যা কেবলমাত্র বাহির থেকে খোলা যায়। এটা দেখে লাইলা নিরাশ হয়ে বলল, এখন কি হবে? এখন তো মনে হয় আমরা ধরা পড়ে যাব। তখন আল্লাহর ওলি জায়েদ দোয়া পড়ে ধীরে ধীরে দরজার একটি অংশে বিসমিল্লাহ বলে ধাক্কা দিলেন। সঙ্গে সঙ্গে দরজাটি ধপাস করে মাটিতে পড়ে গেল। তখন তারা আলহামদুলিল্লাহ বলে বের হয়ে আসলেন। তখন লাইলার হৃদয়ে কোরআনের একটি আয়াতের কথা মনে হচ্ছিল, যেখানে বলা আছে, যারা আমাদের পথে সংগ্রাম করে আমি অবশ্যই তাদের জন্য আমার পথ খুলে দেব। অতঃপর তারা ক্লান্ত শরীরে মরুভূমির পথে দৌড়াতে লাগলেন। আর একটু সামনে গেলেই হয়তো তারা তাদের নাগালের বাইরে চলে যাবে। এমন সময় লাইলা পিছন থেকে একটা আওয়াজ শুনতে পেল। লাইলা তখন পিছনে তাকিয়ে দেখতে পেল একটা তীর জায়েদের দিকে ছুটে আসছে। লাইলা তখন নিজের শরীরটা জায়েদের সামনে দিয়ে তীরটা নিজের শরীরে নিয়ে নিল। ফলে লাইলা ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল। তখন জায়েদ বিস্ময় হয়ে চিৎকার করে তার দিকে তাকিয়ে দেখলেন যে রক্তে তার জামা কাপড় ভিজে যাচ্ছে, কিন্তু লাইলার চোখে ছিল প্রশান্তি। সে বলছিল, আমি এখন মুক্ত, আমি অন্ধকার থেকে বেরিয়ে এসেছি। ঠিক তখনই ওই মরুভূমির গভীর থেকে কয়েকজন রহস্যময় মানুষ এসে হাজির হলো। তাদের একজন জায়েদের কাঁধে হাত রেখে বলল, তোমরা সত্যের পথের যাত্রী, তাই আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তোমাদের সাহায্য করার জন্য। অতঃপর তারা লাইলাকে একটি উটের পিঠে বসিয়ে দিল। তখন জায়েদ বিস্ময় হয়ে তাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা কে? উত্তরে একজন বলল, আমরা সেই পথিক যারা আলোর দিশা খুঁজে বেড়ায়, এবং আজ থেকে লাইলাও আমাদের একজন। এদিকে ওই লোকেরা দূর থেকে সেই অদ্ভুত পথিকদের দেখে দাঁড়িয়ে গেল। তারা আর তাদের আক্রমণ করতে সাহস পেল না। অতঃপর 3 দিন 3 রাত ধরে চলার পর তারা একটি ছোট্ট গ্রামে গিয়ে উপস্থিত হলেন। লাইলা তখন ফিসফিস করে বলল, আমরা কোথায় এসেছি? উত্তরে পথিকদের একজন বললেন, এটা হলো আশ্রয়স্থল, সত্য সন্ধানকারীদের জন্য একটা গোপন স্থান। অতঃপর লাইলা যখন গ্রামের ভেতরে প্রবেশ করল, তখন একজন বৃদ্ধা সামনে এসে বললেন, তুমি তো সেই মেয়ে যে অন্ধকার থেকে বেরিয়ে আসতে চেয়েছিলে। লাইলা তখন মাথা নিচু করে বলল, আমি জানি না আমি কি সত্যি এই জীবনের যোগ্য কিনা। তখন বৃদ্ধা হেসে বললেন, আল্লাহর রহমত সব পাপের চেয়ে বড়, তুমি শুরু করো, আল্লাহই তোমাকে সাহায্য করবে। অতঃপর লাইলা সেখানে নতুনভাবে জীবন শুরু করলো। আল্লাহর ঐশী বাণী মানুষের কাছ থেকে শিখা আরম্ভ করলো। অতঃপর একদিন জায়েদ তার কাছে গিয়ে বললেন, এখন থেকে তুমি শুধু লাইলা নও, তুমি একজন আল্লাহর নতুন দাসী। এটা শুনে লাইলা একটা শ্বাস ফেলল, কোনো কিছুই বলল না। তখন জায়েদ তাকে বললেন, লাইলা, তুমি কি এখনো ভাবছো? তখন লাইলা উত্তর দিল, আমি ভাবছি সত্যিকারের মুক্তি আসলে কি। তখন জায়েদ হেসে বললেন, মুক্তি তখনই আসে যখন তুমি তোমার রবকে নিজের থেকে বেশি ভালোবাসতে শিখবে। এটা শুনে লাইলার চোখ ভিজে গেল এবং বলল, তাহলে কি আমি সত্যিই নতুন করে শুরু করতে পারবো? উত্তরে জায়েদ বললেন, নিশ্চয়ই, কারণ আল্লাহ তাআলা যাকে সুপথ দেখান দুনিয়ার কেউ তাকে পথভ্রষ্ট করতে পারে না। একদিন লাইলা একটি গাছের নিচে বসে কোরআন পড়ছিল। এমন সময় জায়েদ তার কাছে এসে বললেন, লাইলা, আমরা দীর্ঘ সময় একে অপরের পাশে থেকেছি। তোমার সাথে এই যাত্রা শুরু করা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ সম্মান, কিন্তু এখন আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই। লাইলা তখন হেসে বলল, ঠিক আছে, বলুন, কি বলতে চান? তখন জায়েদ বললেন, তুমি কি আমার সাথে আল্লাহর পথে এই জীবনের বাকি সময়টি কাটাতে চাও? এই কথা শুনে লাইলার চোখে পানি টলমল করতে লাগলো। তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি অনুভূত হচ্ছিল।
এবং সে বলল, আমি অবশ্যই চাই, আমি চাই আল্লাহর পথে আমাদের এই পথ চলা অব্যাহত থাকুক এবং আপনি আমার জীবনের অংশ হয়ে যান। তখন জায়েদ মিষ্টি হেসে বললেন, তাহলে আমি তোমাকে আমার জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করতে চাই। তুমি কি আমার স্ত্রী হতে চাও? এটা শুনে লাইলা আবেগে আপ্লুত হয়ে পড়ল। কিছুই সে উত্তর দিতে পারছিল না। কিন্তু জায়েদ তার মনের অভিব্যক্তি ঠিকই বুঝে নিলেন। অতঃপর গ্রামের সবচেয়ে মুরব্বীদের উপস্থিতিতে তাদের বিয়ের আয়োজন করা হলো। লাইলা এবং জায়েদ একে অপরকে সসম্মানে বিয়ে করে নিলেন। ফলে আল্লাহর নামে শুরু হলো তাদের নতুন জীবন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুপথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। আমিন।